আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইবাদা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুন্দর চেহারা দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই আল্লাহ তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নাজিল হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে ছোট্ট কয়েকটি টুকিটাকি ইসলামের বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তার ব্যাখ্যা এবং বর্ণনা করার জন্য। আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলোতে দেখা যায়, যখন মুসল্লিগণ এবং ইমাম সাহেব তাশাহুদ পাঠ করে, তখন দেখা যাচ্ছে যে এই বাম উরুর উপর বাম এবং ডাইন উরুর উপর ডাইন হাত রেখে তাশাহুদ পাঠ করে, এবং এই তাশাহুদ পাঠ করার সময় ডাইন হাতের তর্জনী আঙ্গুল, যেটাকে শাহাদত আঙ্গুল বলা হয়, আঙ্গুলের অবশ্য প্রত্যেকটা আঙ্গুলের নাম আছে। যেমন এই আঙ্গুলটার নাম হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এইটার নাম শাহাদত আঙ্গুলি, এটার নাম মধ্যম আঙ্গুলি, এইটার নাম হচ্ছে কৈড়ি আঙ্গুলি, আর এটার নাম হচ্ছে অনামিকা। এরকম তো এই শাহাদত আঙ্গুলিটা দ্বারা যখন সালাত আদায় করা হয়, তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যে ওই জায়গাটা আসে, আর তখনই মাযহাবধারীদের মসজিদে দেখা যায় যে সবাই তিড়িং করে এই শাহাদত আঙ্গুলি এরম করে তিড়িং করে এভাবে উঠায়, উঠি বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এই তিড়িং করে এই আঙ্গুল শাহাদত আঙ্গুল উঠানোর একটা হাদিসও নেই। হাদিস এরা বোঝেও না, পড়েও না, শোনেও না, মানেও না। এই প্রচলিত হুজুরে যা বলে দেয় সেটাই মানে, আর এটা হয়েছে ওদের কাছে হাদিস। দেখেন আজীবন ধরে আপনারা দেখেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আঙুল উঠাইতে হবে, একটা হাদিস কোনো জায়গায় পান কি? ছিটা, কানা, ফাটা, হুইটু, যে কোনো একটা হাদিস দেখাতে পারবেন না। আজীবন টাইম দিলাম আপনার মরা পর্যন্ত টাইম দিলাম, দেখেন আপনি পান কি একটা হাদিস যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আঙুল তিড়িং করে হবে উঠাইতে হবে, আবার এইভাবে নামিয়ে ফেলতে হবে। একটা হাদিস দেখাতে পারবেন আপনি? আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো, দেখেন আপনি পারেন কি? পশ্চিম কালেও আপনি পারবেন না, অথচ আপনারা কইরি বেড়াচ্ছেন। হুজুরে শিখিয়ে দিয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুলে হবে তিড়িং করে ধাপ মারাতে হবে, আর ইল্লাল্লাহ বলে এরম করে নামে ফেলতে হবে। একটা হাদিসও পাবেন না। চেষ্টা করেন, সময় দেওয়া গেল, অনেক সময় দেওয়া গেল। যারা পারার তারা একদিনেই পারে, যারা হাদিস ঘাটে, যারা হাদিস মুখস্থ করে ইবারত, তারা একদিনে পারে। যারা হাদিসই মানে না, হাদিসই জানে না, তারা কোথায় থেকে পাবে? যাই হোক, আমি এই হাদিসের এই বিষয়কে কেন্দ্র করে আমি আরও কিছু কথা বলবো। নাসাই পাতা নম্বর 184-তে অধ্যায় বেঁধেছেন বাবুল ইশারাতি বিল ইসবাই ফিত তাশাহুদ। হাদিস নম্বর 1272, 1275, 1276। কয়খানা হাদিস? 3খানা হাদিস। এই হাদিস বর্ণনা আসছে আব্দুল্লাহ ইবন জুবাইর থেকে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আশরা বিস সাব্বাতিল আই উজাহা ইজু বাসারুহু ইশারাতিহু।
মানে যখন তাশাহুদ পাঠ করা হবে তখন তর্জনী আঙ্গুল উঁচিয়ে রাখতে হবে এবং তার দ্বারা ইশারা করতে হবে। ইশারাতিহু শব্দটা হচ্ছে এই তর্জনী আঙ্গুল, এটা এই তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে। অনেক অনেক ওলামায়ে একরাম এবং হাদিসের পণ্ডিত বিশারদগণ বলেছেন যে তাশাহুদ থেকে নিয়ে সালাম ফেরানোর শেষ পর্যন্ত এই তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করা যাবে। এখানে হাদিস নেইছে আর একটা, আব্দুল্লাহ ইবনে জুবাইর কানা ইজা কাদা ফিত তাশাহুদি ওয়াদা কাফাহুল ইউসরা আলা ফাকিজিহি, বাম হাত বাম উরুর উপর, ডান হাত ডান উরুর উপর রেখে তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন। এই হাদিসটাতে হেসে আব্দুল্লাহ ইবনে জুবাইর এই হাদিসটাও বর্ণনা করেছেন। তা আমি বলতে চাচ্ছি যে আপনারা এই যে বাড়াবাড়ি করেন তাশাহুদের সময়, হাদিস বলছে এক কথা আর আপনারা করছেন আর এক কথা, তাহলে আল্লাহ রসুলকে মানা হচ্ছে না আল্লাহ রসুলকে তিরস্কার করা হচ্ছে? আল্লাহ রসুলকে কখনই আপনারা মানছেন না। তাই আল্লাহ রসুলকে না মানলে কোরআন শরীফের সূরা নিসার 14 নম্বর আয়াতে তো পাঠ করে শুনেই দিয়েছে আপনাদের, ওমায়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দাহু দুদাহু ইউদখিলহু নারান। আল্লাহ ও তার রাসূলকে যে অমান্য করে, মানে না, তার থাকার জায়গা জাহান্নাম। স্পষ্ট কথা। তো যাই হোক, আপনারা চেষ্টা করেন জানা ও বুঝার। মানে মেন কথা হচ্ছে যে আপনারা মাযহাবধারী মসজিদের যেসব মুসল্লি আছেন তারাই মানতে চান না। হুজুররা যদি মানানোর চেষ্টা করে তো আপনারা মানবেন না। আপনাদের আকীদা মত পরিবর্তন করুন। দেখুন আল্লাহ রসুলের হাদিসকে মানলে কতটুকু আপনাদের উপকার আসে, সফল হন, সেই দিকটা বিবেচনা করে আপনারা আপনাদের ধর্ম পালন করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।